শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও তো একদম বিন্দাস আছি। তো আজকে ব্লগটা কিন্তু জম্বেস্ট হতে চলেছে, কারণ আজকে যাব হচ্ছে মেলাতে। তো মেলাতে গিয়ে কী কী হয় না হয় সবটাই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো দেখার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি করে নিয়েছিলাম একটা কড়া করে দুধ চা, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তোমরা গলা শুনেই বুঝতে পারছো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা করছি। তো এই যে স্নান টান করে আমি এই যে ঠান্ডা ভাত খাচ্ছি, ঠান্ডা ভাতের সাথে হচ্ছে বাসনগুলো খাওয়া দাওয়া করে যাব ক্লাসে। তো চলে এসেছি দোকানে, আর দোকানে এসেই তো কাজ কাজ করতে হবে, তাই একটুখানি দেখা করে নিলাম তোমাদের সাথে। আর এবার আমি করব একটু কাজ, কারণ কাস্টমার ভালোই কাস্টমার ছিল, বিয়ের সিজন ধরো, ভিড় ভালোই হচ্ছে। তো চলো একটু কাজ বাজ করে নিই। তো এখন বাজে 1:30, আর এখন খাচ্ছিলাম আমরা আম মাখা। তো দেখাই চলো তোমাদেরকে। তো কতদিন পর খেলাম আম মাখা, মানে কি বলবো তোমাদের সাথে। তো কি বলো তো, আর তো খাওয়াই হয় না সেরকম মতন, আর সঙ্গী সাথীও দরকার হয়, জানো তো। আম মাখা খেতে গেলে একা একা কিন্তু মাখিয়ে খেতেও ভালো লাগে না, ইচ্ছা করে না দেখবে মাখাতে। এবার অনেকজনা থাকলে বেশ খেতে ভালো লাগে, মাখাতেও ভালো লাগে। তো আমটা মাখা খাওয়ার পর আবার আমরা চালু করে দিচ্ছিলাম কাজ, আর একজন কাটবে চুল। তো চলো চুলটা আমি কেটে দিই, কারণ চুল তো আমি সবেমাত্র নতুন নতুন ধরেছি ধরো, তাই আমাকেই দেয় চুলটা কাটতে, কারণ কাটলে একটু আমারও প্র্যাকটিস হয়, আর ভালো মতন প্র্যাকটিসও হয়ে যায়, আর আমাকে শিখতেও তো হবে, তাই আর কি চুলটা আমিই কাটি। তো চলো কাটাকুটি করে নিই। এখন আমরা যাচ্ছি বাড়ি, কারণ কাস্টমার ছিল। হ্যাঁ, 3টে বাজে 8 বাকি, আর কাস্টমার ছিল যার জন্য যেতে পারিনি। আর পুরো মাওবাদী সেজে নিয়েছি আমি, তো কিডন্যাপ করতে যাবো। যাই হোক, যতগুলো আসছে সব দেখছি মাওবাদী, আর পুরো রাস্তা পুরো ফাঁকা। আর আজকে বিকালে তো আমরা যাব রামনবমীর মেলায়, তো সেখানে তোমাদেরকে দেখাবো যা যা। চলো, গরম বাবা। এইমাত্র বাড়ি আসলাম, আর এখন বাজে 3:10। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর প্রচণ্ড গরম, তার জন্য একটুখানি শুয়েছিলাম, আর বাবা বাইরে ধোঁয়া দিয়েছে, তার জন্য উঠে পড়লাম। আর তো চলো মানে খেয়ে নেবো, লাঞ্চটা করে নেবো। তো লাঞ্চে আজকে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক তেলে এত জুজে কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, আজকে সিম্পল পুরো লাঞ্চ, চলো দেখাই তোমাদেরকে। ভাত, আলু হচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে এদিকে মুসুরির ডাল আম দিয়ে, আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ। এই হচ্ছে সিম্পল লাঞ্চ আমাদের। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে বিকেল 5:30, আর আমি ঘুম থেকে উঠলাম এইমাত্র। ওঠার পর এই যে রেডি হব, তো মুখ হাত পা ধুয়ে চলে এসেছি। তো চলো রেডি হয়ে তারপর দেখা করছি তোমাদের সাথে। তো ওদিকে কাকুলিদিকে ফোন করলাম, বললো যে রেডি হচ্ছে, তো আমিও রেডি হয়ে নিই, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। মানে গঙ্গাপাড়ের ব্যাপার তো একটু ভয় ভয় লাগে, মানে আমার ভয় লাগে না, আমার বাড়ির লোকে টেনশনে আমার মাথা খারাপ করে দিচ্ছে, যাস না যাস না যাস না। আবার গেলেও তাড়াতাড়ি যেতে হবে, মানে 4টের মধ্যে আমাকে বেরিয়ে গেলে খুব ভালো হতো। যাই হোক, যাই বা না যাই, আগে বাড়ি থেকে তো যাই, তারপর না হয় ওই ওখানে গিয়ে একটু লেট হলেও কোনো ব্যাপার নেই। তো চলো রেডি হয়ে তারপর দেখা করছি তোমাদের সাথে, টাটা। তো এই যে রেডি হয়ে গেছি আমি, আর গরমে এই জামাটাই পরলাম, কারণ এটা পিওর কটন, তার জন্য। তো চলো একবারে মেলায় গিয়ে নাও তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি একবারে গঙ্গাধার চলে যাবো, ওদিকে কাকুলিদি আসবে, তারপর কাকুলিদির সাথে যাব, কারণ আমি গাড়ি রাখবো হচ্ছে কাকুলিদির একটা বোনের বাড়িতে। তো চলো যাওয়া যাক। আর এই যে সিম্পল একদম সেরেছি, কিচ্ছু হাবি যাবি কিচ্ছু না। তো চলো টাটা, যাওয়া যাক। তো আমি গঙ্গাধারে এসে দাঁড়িয়ে আছি, আর ওই মেয়ে কখন আসবে কি জানি। ফোন করলাম, বলো 6:30, মানে 6:30তেই বেরোবে, তার আগে মানে বেরোনো হয় না। তো দুবার ফোন করলাম, বলো যে যাচ্ছি 6:30টার সময়। তো 6:30 এখনো বাজেনি যেহেতু, তাই আর কি হয়তো আসছে না। আর আমি এই রাস্তাটা দাঁড়ালাম, আর এই ওয়েট জিনিসটা আমার খুব খারাপ লাগে। মানে মানে কি বলতো, এবার আমাদের ওই দিকটা হয় ঠিক আছে, এবার গঙ্গাধারের এই দিকটা তো কোনোদিন আসি না, এবার মানুষদের চিনি না, দিকে আমার একটু লাগছে, আনকমফর্টেবল ফিল হচ্ছে। যাই হোক, সবাই আশেপাশের লোকজন কেমনভাবে তাকিয়ে আছে, কেমন লাগে না বলো তুমি দাঁড়িয়ে থাকতে। ফোন করলাম যে আমি দাঁড়িয়ে আছি, তো বললো যে একটু দেরি হবে। এখন 6:15 বাজে। আমি বললাম যে চলে এসো বেরিয়ে, এবার আমার বাড়িতে তো প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমি চলে এলাম বেরিয়ে, কারণ মা বলছিলো যে কতক্ষণ পর যাবি, সন্ধ্যাবেলাতে যাবি নাকি, খুব চিল্লাচ্ছিলো। যার জন্য আমি বাড়ি থেকে, আমি দেখছি বাড়ি থেকে তো বেরিয়ে যাই, তারপর যখন যাবো যাবো। এবার ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকলেও কোনো ব্যাপার ছিল না, এবার আমি যেহেতু একা একা, তার জন্য একটু কেমন লাগছে। ও এলে কোনো ব্যাপার ছিল না, ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম।
তো দেখি এবার কখন আসে। ভালো লাগে না, ওর জন্য একা একা সব জায়গাতে যাওয়াই ভালো। মানে কারোর ভরসা করাটা সত্যি উচিত না। মানে জীবনে একা একা চলতে পারলেই সব থেকে ভালো। খুব খারাপ লাগছে, বিশ্বাস করো, প্রচণ্ড খারাপ লাগছে। মানে আমি বললাম যে আমি একা দাঁড়িয়ে আছি, তারপরেও মানে ওই 6:30 বলেছে, তো 6:30তেই আসবে। চলো পরে দেখা করছি তোমাদের সাথে, আসুক তারপর। দীর্ঘ প্রতীক্ষার পর তারপর মহারানী আসার টাইম হলো। তো আমি তো বলেছিলাম তোমাদেরকে যে 7টা বাজলে আমি চলে যাব। তো ওকেও আমি বলেছিলাম যে 7টা বাজলে চলে যাব। তো তারপর দেখলাম না 7টার আগেই চলে এসছে। সত্যি বলতে আজকে আমি প্রচণ্ড রেগে গেছিলাম। কি বলতো, ওয়েট জিনিসটা তোমাদেরকে আগেও বললাম আমার একদম পছন্দ না। কেউ যদি বলেন আমাকে ওয়েট করতে, আমার খুব খারাপ লাগে। কারণ কি বলতো, ওয়েট বলতে 2-3 মিনিট ওয়েট ঠিক আছে, কিন্তু আমি এসছি 6:12-তে। তো তারপর থেকে সমানে ধরো 45 মিনিট আমি ওয়েট করে যাচ্ছি ওদের জন্য, তাও ওদের পাত্তা নেই। তো কী আর করব, মানুষের প্রতি বেশি রাগ করে আমি এবার থাকতে পারি না, তাই কিছু করার নেই। আবার রাগ ভেঙে যাই হোক, বান্ধবী বলে কথা, কিছু করার নেই। তো তার জন্য আর কি চলে এলাম। না হলে সত্যি বলছি আমার আসার কোনো ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম যে আমি বাড়ি চলে যাব, বা আমার একটা দিদির প্রোগ্রাম হচ্ছে, তো ভেবেছিলাম যে আমি ওখানে চলে যাব। তো ওই যে যেই মেলাতে গেছিলাম না, ওই মেলাতে সেই ওখানে স্টেজ করা ছিল একটা, তোমাদেরকে তো দেখালাম, ওই স্টেজের মধ্যে আজকে প্রোগ্রাম ছিল। তো ভেবেছিলাম ওইখানেই চলে যাব যদি না আসে তো। কিন্তু যাই হোক ফাইনালি চলে এলো। আর আমার বড় বললো যে ফালতু রাগ করে লাভ নেই, কারণ রাগ করে কী করবা বলো, একটু হয়তো মানুষের প্রবলেম হতেই পারে, লেট হতেই পারে। কিন্তু যেহেতু আমার সবথেকে খারাপ লেগেছে, আমি ওনাকে বলেছি যে আমি ওয়েট করছি এখানে। তো ও আমাকে বলে যে তুমি ওয়েট করো, নাহলে বাজাতে একটু ঘোরো, আমি 6:30 যাবো। কিন্তু এরকম বলাটা ঠিক না। ঠিক আছে, মানুষ ওয়েট করছে, তার মানে আমি একটু যাই তাড়াতাড়ি, সেসব নেই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি হচ্ছে মাটিয়াটির ঘাটে। তো অন্ধকার বলে গঙ্গাটা ভালো করে তোমাদের মানে কি দেখাতে পারলাম না। তো নাহলে দিনের বেলা হলে কিন্তু নৌকা চাপলে দারুণ লাগে। তো চলো এখন মেলাটা ঘুরে দেখাই তোমাদেরকে কী কী জিনিস বসেছে না বসেছে। আমার রীতিমতো কিন্তু মেলা ঘুরতেই ভালো লাগে, কিন্তু এই মেলাতে দেখো আমি একটা জিনিস কিনেছি। তো কিনেছি বলতে সত্যি বলতে আমি অনেক দিন পর এরকম কিছু মেলা থেকে কিনলাম। আমি সত্যিই কিছু কিনি না, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি আমি যে মেলা থেকে তেমন কিছু আমার কিনতে ইচ্ছা করে না। আর সংসারের জিনিস ইচ্ছা করে, কিন্তু যেহেতু আমার এখন নিজের সংসার বলতে কিছুই নেই, তাই আর কেনাকাটা বলতে কিছুই নেই। কারণ কোথায় রাখবো বলো, রাখার জায়গাও নেই। যাই হোক, অত বকবক করবো না, তোমরা মেলাটা দেখো। দেখলাম রীতিমতো আমি মেলায় কিছু কিনি না, কিন্তু এখানে সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছে কিনি। কারণ দেখো দারুণ দারুণ জিনিস, কাপ টাপ দেখলে খুব ভালো লাগে। এই দেখো, এই একটা নেবো, এই একটা নেবো ভাবছি আমাদের বিড়ালগুলোকে ভয় দেখানোর জন্য। এই যে কাকুরি সুন্দর দেখো কাপগুলো। পুতুলের দিকে খুব নজরে, ওই পুতুলটা একটু দেখি দাদা, ও দাদা ওই পুতুলটা একটু দেখি। দোকানের থেকে চল, ওই পুতুলটা 750 টাকা দাম বলছে। দেখো বললাম দেখাতে পার, দেখালাম। এই পুতুল আছে আমার, আর ওই পুতুলের দিকে খুব নজর। খেয়ে না খেয়ে দাম চাইছি। হ্যাঁ তাই তো, কাঁচের জিনিসগুলো খুব ভালো লাগছে বলো, কাঁচের জিনিসগুলো খুব সুন্দর লাগছে। আমার এই প্লেটগুলো খুব ভালো লাগে। হ্যাঁ আমরা সংসারী মানুষ সব, আমার নিজের সংসার তো কিছু নেই, তবে কি কিনবো, নিজের যখন সংসার হবে তখন কিনবো। ভাই এখন কিনে রাখার জায়গা নাই। হ্যাঁ না, আমার বাড়ির লোক কিছু করবে করে, এখন কাকুকে মানে হাত পাকা কিনবে, কারণ গরম লাগছে বলে। তা কটা দেবে তোমাকে? এই চামচগুলো, এই অ্যাস্ট্রেগুলো কত করে? দাম প্রচুর। হ্যাঁ দেখো, এই একটা কিনতে হবে আমাকে, আসার সময় কিনবো, মানে আগে তো ঘুরি, সবে মাত্র এলাম। আমি যখন সংসার করবো
সব কিনবো, আমার ভালো লাগে এমনি, একশোটা চাইছে, অনেক দাম চাইছে। কিন্তু সংসার নেই, কী করবো এখন কিনে। এই ব্যাগগুলো সুন্দর লাগছে গো। এই ব্যাগের দিকে খুব নজর, জানো তো আমার। নজর আছে কিন্তু আমি নজর দিই না। হ্যাঁ দেখো ব্যাগগুলো কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে ব্যাগগুলো। ওদেরকে দেখাই দাঁড়াও। এগুলো টিনেজার জন্য ঠিক আছে, মানে বাচ্চাদের জন্য। এইটা দাও কি সুন্দর লাগছে এই ব্যাগগুলো। ওয়াও না, ওয়াও না, ব্যাপক লাগছে। রেঞ্জ কিরকম? কত করে প্রাইস কেমন এই ব্যাগগুলো? হ্যাঁ 100 নেবে, ওই দাম তো নেবে। নি না। দাঁড়া, নিতে তো ইচ্ছা করে বাবা। আরে সবে মাত্র ঢুকলাম, দাঁড়া একটু ঘুরি। কিন্তু ব্যাগগুলো খুব সুন্দর। হ্যাঁ ভালো লাগছে, এগুলোও ভালো লাগছে। এগুলো ভালো লাগছে, বড় এগুলো ছোট বাচ্চা। তো আজ তোমাদের দেখাবো যে মেয়েদের ভালোবাসাগুলো কাকে বলে, মেয়েদের ইমোশন কাকে বলে। তো দেখো একের পর এক ভ্যারাইটিস অফ কালেকশন কানের। তো আমার তো দারুণ লাগছিল সত্যি করে, কিন্তু এত দাম বলছিল যার জন্য আমি আর নিতে পারলাম না। তো কানের দিকে আমার একটুখানি বরাবরই খুব লোভ, মানে কানের খুব ভালো লাগে। আমি পরি বা না পরি, আমার প্রচুর কানের কালেকশন, কিন্তু আমি পরি না। কিন্তু আমার কিনতে ভালো লাগে। তো কিছু কিছু মানুষ আছে দেখবা যে পরতে ভালো লাগে না বাট কিনতে ভালো লাগে। আমারও সেরকম, মানে সাজগোজ আমার কিনতে ভালো লাগে কিন্তু পরতে ভালো লাগে না। খুব একটা সাজি না, যখন সাজি তখন সাজি, বাট যখন সাজি না একদম সাদামাটা হয়ে চলে যায় যেখানেই যাই। তো অনেক কিছু কালেকশন দেখলাম, চুড়ি, তারপর হার, মালা, তারপর এদিকে ব্রেসলেটগুলো ছিল, যেগুলো এখন সেই ওই চোখের মতন যেগুলো ট্রেন্ডিং ব্রেসলেট চলছে সেগুলো ছিল। কিন্তু আমার একটা কানের এখানে খুব পছন্দ হয়েছিল, তো চলো দেখাই তোমাদেরকে সেই কানেরটা। তো এইরকমই আর কি সেই নজর টিকার মতন যেগুলো হয় না, ওইগুলো এখন তো খুব চলছে। তো ওইগুলো বেশ পছন্দ হয়েছিল। তো এই যে এই কানেরগুলো, কিন্তু এই কানেরগুলো জানো এইটুকুটুকু কানের বলছিল যে 100 টাকা। তো যার জন্য আমি আর নিলাম না। দেখো 80 টাকা হলে তাও ঠিক ছিল, আমি 80 টাকা দাম করলাম কিন্তু তারপর দিল না দোকানদারটা। কি করব বলো। আর এখন চলে এসেছিলাম ব্যাগের দোকানে, ওই দোকান থেকে, কারণ কিছু তো তেমন কিনিনি। আর আমার না পার্লারে যাওয়ার ব্যাগটা ছিঁড়ে গেছে, তাই ভাবলাম যে একটা ব্যাগ যখন কিনতেই হবে, তাহলে এখানে যখন দামটা ঠিকঠাকই আছে তাহলে এখান থেকেই কিনে নিই। তো অ্যাকচুয়ালি কী বলো তো, পার্লারে গেলে একটা ব্যাগ দেখবে লাগে। আর কি ওই ফোন থাকে, তারপর কিছু কিছু সময় চার্জার নিয়ে যাই যখন ফোনে চার্জ থাকে না, তারপর হেডফোনটা থাকে, তারপর একটা জলের বোতল ছোট্ট করে নিয়ে যাই, ছোট্ট মতন। তো সেই রকমই একটা ব্যাগ নিয়ে যাওয়ার মতন একটা ব্যাগ নিতাম আমি, কারণ আমার একটা ব্যাগ আছে, ওটা বললাম তোমাদের সাথে যে ছিঁড়ে গেছে। তার জন্য এই যে এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে। তো এইটাই ভাবছি নেবো। কালারটাও বেশ সুন্দর লাগছিল, আমার তো সুন্দর লাগছিলো, কিন্তু বাড়ি নিয়ে আসার পর মায়ের নাকি কালারটা পছন্দ হয়নি। তো কিছু করার নেই, কারণ নিজের জায়গায় হলে আবার চেঞ্জ করা যেত, কিন্তু আবার মানে মাটিয়ারিতে আবার কে যাবে বলো। তো যার জন্য আর থাক, ব্যাগ নেবো, ছিঁড়ে যাবে, 100 টাকার 100 দিন গেলেই হবে, তাই না বলো। তো যাওয়ার পর ছিঁড়ে যাবে, ব্যাস আবার একটা নতুন কিনে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট, এখন খাবো হচ্ছে একটু কিছু খাওয়ার, মানে প্ল্যান করছি, কারণ কিছুই তো খাইনি। মেলায় ঢুকে থেকে এই জিনিসপত্র দেখতে দেখতে কিনতে কিনতে আর কিছু খাইনি। আমি কিন্তু কিছু কিনিনি, যা কিনেছে কাকুলিদি অনেক জিনিস কিনেছে। তো আমি সেরকম মতন কিনতে খুব একটা ভালোবাসি না, যেহেতু আমার দরকারের জিনিস, যেটা আমার দরকার খুবই লাগতো, তাই ওটাই কিনে নিলাম, মানে ব্যাগটা। তো চলো এখন যাব এগরোলের দোকানে, কারণ এগরোল খাবো। তার আগে তোমাদেরকে দেখাই কিছু ইয়াররিংস আর কিছু হারের। তো তার আগে দেখো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু এখানে দামটা একটু কম ছিল, হরেক মাল ওই 35 টাকা মতন। তো ওখান থেকে কাকুলিদি 2-3টে জিনিস নিল। আর চা প্রেমীদের জন্য আরেকটা জিনিস তোমাদের দেখায়। তো এখানে হচ্ছিলো তন্দুরি চা। তো দেখো আমার তো ডেকোরেশনটা দেখেই পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমি খুব একটা চা প্রেমী নয়, না খেলেও মানে না খেলেও চলে, না খেলেও চলে, এরকম একটা ব্যাপার, যে না ঠিকঠাক, বাট অতটাও না। অনেকজন আছে দেখবে চা ছাড়া চলে না, যেমন আমার পাশে ওই ওই যে উনি, তো উনি চা ছাড়া চলে না, তাই আমাকে বলছিল চলো একটু চা খাই। কিন্তু আমি বললাম যে না, এই গরমের মধ্যে আমি চা খেতে রাজি নয়। তুমি আমাকে যা খাবা খাবা, কিন্তু আমি চা খাবো না। অতটা আমি চা টি লাভার নই। তো মানে টি লাভার বলতে আমার ভালো লাগে, বাট অতটাও নই আমি। আর এখন চলে এসেছিলাম ঘোরাঘাড়ি করতে করতে এই যে
এগ রোলের দোকানে। তো কাকুলিদি বললো অনেকদিন এগ রোল খাওয়া হয় না, তো চলো একটু এগ রোল খাই। তো এই যে আমরা বসে পড়েছি, আর মেলায় এত সাউন্ড এত আওয়াজ সব দিকে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, না হলে মাঝে মাঝে আমি কথা বলেছিলাম, কিন্তু তারপর আমি যখন এডিটিংয়ে বসি তখন দেখছি একটাও কথা আমার শোনা যাচ্ছে না, তাই বাধ্য হয়ে তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলতে হচ্ছে। তো চলো এখন এগ রোলটা খাবো, আর এই যে আমার কেনাকাটা বলতে এইটাই, বারবার আমি ওটাই বলছিলাম। তো বসে পড়েছি, আর কাকুলিতে আমার পাশে বসে গেছে, আর আমাদের এগ রোল দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে একটুখানি মেলাটা আমরা ঘুরবো। তো ঘোরার পর ওদিকে আবার ফুচকা টুচকা খাবো, তারপর ট্যাটু করা আমার ক্রাশ, কিন্তু আমি কোনোদিন করতে পারি না, প্রচন্ড ভয় লাগে। হ্যাঁ সেটাই। তো ট্যাটু করা আমার ক্রাশ। হ্যাঁ বসবো না, 9টা বাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা বড় জায়গা। ট্যাটু করা অ্যাকচুয়ালি আমার ক্রাশ, বাট আমি করতে পারি না, দুঃখের বিষয়। তো কবে যে করবো, ক্লাসকে কবে যে পাবো তার ঠিক নেই। যাই হোক, এখানে কি হচ্ছে দেখে আসছি। তো এটা দেখলাম মেলাতে নতুনত্ব, কারণ ও সব মেলাতে কিন্তু দেখা যায় না, আমি এই মেলাতেই দেখলাম 360 ডিগ্রি। তো এটার নাম তোমরা তো সবাই অনেকেই জানো। তো এটার মধ্যে মোবাইলে যে দিয়ে তারপর ঘোরানো হয়, তো তারপর ভিডিও করে আর কি তুমি এক্সপ্রেশন দাও যত দেবে। কিন্তু আমার খুব চাপার ইচ্ছা ছিল, কিন্তু এত লোকের মাঝখানে কি করে এক্সপ্রেশন দেবো, যার জন্য আর চাপলাম না, যে ফালতু আমার পয়সাটাই ওয়েস্ট হবে, কার্টুনের মতন দাঁড়িয়ে থাকবো শুধু, কারণ কোনো কিছু তো করতেই পারবো না। আর এখন আমরা চলে এসেছিলাম ফুচকার দোকানে ফুচকা টুচকা খাওয়া হলো। তো এটা হচ্ছে কাকুলিদির ছেলে, ও বাবলসগুলো ফোলাচ্ছিল, খুব সুন্দর লাগে আমার এগুলো দেখতে। যাই হোক চলো এখন আমরা চলে যাব বাড়ি। তো তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে হচ্ছিল হরি সংকীর্তন। যেহেতু রামের পুজো, মানে ওই মা দুর্গার পুজো প্লাস রামের পুজো দুটো একসাথে, তাই হরি সংকীর্তনটা হচ্ছিল, আর প্রচুর লোকজন এখানে হয়ে গেছিলো। আমরা যখন আসলাম তখন তো খুব একটা লোক ছিল না। তো চলো এখন আমরা বেরিয়ে যাব মেলা থেকে। আর ওদিকে একটা নৌকা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, তো ওটাতেই উঠে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেল, আর বেশি লেট করা যাবে না। ওদিকে বাড়ি থেকে 2-3বার ফোন চলে এলো। তো ওদেরকে বলেছি যে আমরা চলে আসবো, চলে এসে আমি পার্লারে যাব। তো একটু মিথ্যে কথা বলেছি, কারণ না হলে আবার মা বলবে যে এত লেট হলো। তো 8টার সময় আমার ফোন করেছিল, তখন আমি বলেছি হ্যাঁ বেরোচ্ছি। তো এবার তো অন্তত বেরোতেই হবে, কারণ 9টা মতন বাজতে চললো। যাই হোক চলো, ওই দেখো নৌকা দাঁড়িয়ে আছে। তো চলো ভেতরে যাই, তারপর দেখা করছি, মানে নৌকার ওপরে উঠি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর ভেবেছিলাম গঙ্গাটা একটু ভালো করে দেখাবো, কিন্তু অন্ধকারে কিছুই দেখাতে পারলাম না। তো নৌকা ছেড়ে দিয়েছিল, এখন যাচ্ছি আমরা ডাইহাট ঘাটে। তো চলে এসেছিলাম আমরা ডাইহাটে, আর এটা এসেছিলাম হচ্ছে কাকুলিদের একটা বোনের বাড়ি, যেখানে সাইকেল টাকা হয়েছিল, ওখানেই আর কি। তো বাড়িটা খুব সুন্দর জানো তো, ছোট্টর মধ্যে। আমিও যেন এরকম একটা সংসার চেয়েছিলাম, কিন্তু আর হলো কই বলো। আমার পাকা বাড়িতে দরকার ছিল না, আমার এরকম একটা সংসার হলেই হতো। তো চলো মানে বাড়িটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। একটা ঘরের মধ্যেই সব কিছু, কি সুন্দর রান্নার জায়গা টায়গা। আর ওরা এখন করছিল হচ্ছে ওই কাকুলিদির বোনটা করছিল হচ্ছে টমেটোমের বড়া। তো আমরা গেলাম বলে আর কি 2-3টে আমাদেরকে দিল, আর ওটা হচ্ছে ওর মেয়েটা। আর দেখো ঘরের মধ্যেই বললাম না কি সুন্দর রান্নাঘর, তারপর অনেক কিছু জিনিস আছে, কি সুন্দর সাজানো গোছানো ঘরটা। তো এই যে একটুখানি দেখে নাও তোমরা, আমার খুব পছন্দ হয়েছে, বিশ্বাস করো। এরকম একটা ঘর হলেও আমার চলে যাবে, মাথা গোঁজার ঠাঁইটা তো আছে, তাই না বলো। আর এরকম ঘরে শান্তিটা একটু বেশি। রাত হচ্ছে 9:45, আর আমি অনেকক্ষণ বাড়ি এসেছি, এখনো চেঞ্জ করা হয়নি। তো এই দেখো, এর জন্য আমি চেঞ্জ করতে পারছি না। বাড়ি এসেছি, এসে বসেছি, আর ও বসে পড়েছে কোলের মধ্যে। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, টেক কেয়ার, টাটা।